এখন প্রি মেডিকেল পার্টে কিন্তু আমাদের সামিউল থাকবে। সামিউল আজকে আসতে পারে নাই। বাট প্রি মেডিকেল পার্টটা নিয়ে একটু সিম্পলি বলে দেই, যেটা আমি ভিডিওর শুরুতেই বলছিলাম। যে ধরে নাও আমি তোমাকে জাস্ট কয়েকটা ছকের নাম বলি। হাড্ডির ছক, কর্টিক্স স্নায়ুর ছক, হরমোনের ছক, পরিপাক এনজাইমের ছক, এগুলো হলো সেকেন্ড পেপারে। ফার্স্ট পেপারে আমাদের নগ্নবীজি আবৃতবীজির ছক, তার পরবর্তীতে হলো ভাইরাসের ছক, ছত্রাকের ছক, অঙ্গাণুগুলার কাজ যদি একটা ছকে করতে পারো, দ্যাটস ইনাফ। এই যে কয়েকটা টপিক বললাম, এগুলা থেকে এটলিস্ট 5 থেকে 7-8 মার্ক কমন চলে আসবে। ঠিক আছে? এই যে মেডিকেলের ক্ষেত্রে বায়োলজিতে এভাবে বলে দেওয়া যাচ্ছে, সেম কাজ ফিজিক্সে বলে দেওয়া যায়, সেম কাজ কেমিস্ট্রিতে বলে দেওয়া যায়। কিন্তু হ্যাঁ, কিন্তু আবার আরেকটা যে পয়েন্টটা, যেটা হলো অনুশীলনীর পার্টটা, যে অনুশীলনী থেকে প্রতি বছর এখন অনেক কোয়েশ্চেন আসতেছে। তো এই জিনিসগুলা তো অনুশীলনী যখন মনে হয় যে আরে অনুশীলনী থেকে কোয়েশ্চেন আসবে, এটা তো এমন না যে শুধু হাজারি স্যারের অনুশীলনী। অনুশীলনীর প্রশ্ন এই বছর আমরা টাইপ করছিলাম, দ্যাট ওয়াজ অ্যারাউন্ড বাজারের সব রাইটার মিলে 10,000 কোয়েশ্চেনস। 10,000 কোয়েশ্চেনস। সো এটা তো আসলে এত ইজি না। বাট স্টিল 10,000 কোয়েশ্চেন থেকে আমি 70% কমন পাচ্ছি। তাও তো এটলিস্ট জানি যে না, একটা লিমিট আছে আমার এই পড়াটার। সো এই জিনিসগুলা আমাদের এই প্রি অ্যাডমিশনে থাকবে। প্রি অ্যাডমিশনে এখন কি পড়ানো হবে সেটা বাকিরা বলতে থাকুক, আমি আছি এখানে। আচ্ছা, তো প্রথম কথা হলো যে প্রি মেডিকেলটা কেন দরকার, হ্যাঁ? সো মানে আমরা যারা হলো ধরো যে শুরু থেকেই টার্গেট রাখি যে আমরা মেডিকেলে পড়বো বা মেডিকেলে চান্স পাইতে চাই। সো মেডিকেলের কোয়েশ্চেন কিন্তু একদম টোটালি ডিফারেন্ট একটা টাইপ। এখানে ফিজিক্সেরও ধরো যে ম্যাথ একটু কম আসে। বাট এইবার ম্যাথ যদিও বেশি দিছে, বাট সবগুলো দিছে কিন্তু আমাদের অনুশীলনী থেকে। এবার ফিজিক্স কোয়েশ্চেন নিয়ে অনেক লাফালাফি হইলো যে না ম্যাথ বেশি দিছে, দিছে। হুম। বাট সবথেকে মজার কথা হলো জয়টা ম্যাথ দিছে, এই সবগুলা ম্যাথই ছিল আমাদের কিন্তু অনুশীলনী থেকে। আবার তুমি যদি বায়োলজি কোয়েশ্চেনের দিকে তাকাও, খুবই জেনারেল অ্যান্ড খুবই সোজা এমসিকিউ দিছে। বাট তাও এগুলা কিন্তু অনুশীলনীতেও আছে। আবার এগুলো খুব বেসিক পড়াশোনা। আমরা যদি কেমিস্ট্রির দিকে তাকাই, কেমিস্ট্রিও বেশিরভাগ প্রশ্ন অনুশীলনী থেকে দিছে। অর্থাৎ প্রায় ১৯ টা প্রশ্ন দিছিল হলো অনুশীলনী থেকে। আর ২৫ টা ছিল টোটাল প্রশ্ন। আর বাকি ৮ টা বইয়ের ভিতরে কমন জায়গা থেকে, অর্থাৎ যেগুলো জায়গা থেকে আর যেগুলো চ্যাপ্টার থেকে বিগত বছরের প্রশ্ন আসছে, ওগুলা থেকেই দিছে। সো এখন আমাদের সামনে আছে হলো এইচএসসি। এখন তুমি আমাকে বলতে পারো যে, "ভাইয়া আমার তো এইচএসসির পড়াই তো কভার হয়নি। আমি মেডিকেল টার্গেট রাখছি, কি করব?" তো কথা হচ্ছে যে এখানে প্রি মেডিকেল কোর্সটা এমনভাবে সাজানো হয়েছে তোমাদের জন্য, যাতে তোমাদের আ খুব বেশি কষ্ট না হয়। অর্থাৎ অন্যান্য জায়গায় যেমন প্রি মেডিকেলে একদম এক্সট্রা রাইটার সহ অনেক ডিটেইলস সবকিছু পড়ায় দাও। এইগুলা যদি করতে যাও, তাহলে কিন্তু আল্টিমেটলি তোমার যে একাডেমিক যে প্রিপারেশন আছে, এটা কিন্তু তোমার পিছিয়ে যাবে। বাট এই আমাদের যে হালকেনস্টাইনের যে প্রি মেডিকেল কোর্সটা আছে, এটা এমনভাবে সাজানো হইছে যেন তোমার একাডেমিক পড়ার পাশাপাশি এটা করলে তোমার যেন অ্যাডমিশনে লাভ হয়। এখন কথা হচ্ছে যে তুমি যদি আগে থেকেই এই শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার গুলা, অথবা মেডিকেল ভর্তি পরীক্ষায় কোন জায়গা থেকে বিগত বছর প্রশ্ন আসছে, অথবা কেমন টাইপের প্রশ্ন হয়, কোন চ্যাপ্টার বেশি ইম্পোর্টেন্ট। যেমন ধরো যে কেমিস্ট্রির ক্ষেত্রে যদি আমি বলি যে অর্থনৈতিক রসায়ন, এই একটা চ্যাপ্টার আছে সেকেন্ড পেপারের এক্সট্রা সিলেবাসের। বাট এই চ্যাপ্টারটা থেকে বিগত বছরের প্রশ্ন বলতে গেলে না, দেয়ই নেই। বাট তাও কিছু এক্সট্রা সিলেবাসের চ্যাপ্টার আছে, যেমন ধরো যে ল্যাবরেটরি ও নিরাপদ ব্যবহার। এটা বলতে গেলে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পোর্টেন্ট চ্যাপ্টার। সো তুমি এখন তো চাইলেও ল্যাবরেটরি ও নিরাপদ ব্যবহার খুব ভালোভাবে পড়তে পারবে না। সো আমরা তোমাদেরকে এমনভাবে পড়ায় দিব যেটাতে তোমাদের মানে একটু মিনিমাম এফোর্টও যদি তুমি দাও রমজান মাসে, নামাজ পড়ার পাশাপাশি, রোজা রাখার পাশাপাশি, তাইলে তুমি ইনশাআল্লাহ এই আমাদের যে কোয়েশ্চেন কেমন হয় ওটা সম্পর্কে ধারণা পাবা, এন্ড তোমার পড়াটাও অনেক ভালো আচ্ছা, হবে। এখানে একটা কোয়েশ্চেন করছে, সেটা হলো আনস ভাই শুরু থেকে ঢাবি ইউনিট টার্গেট রাখা কি ঠিক? 100% ঠিক। যদি তুমি দুর্বল স্টুডেন্ট হও, আমি বলব ঢাবি টার্গেট রাখো, এবং টার্গেট ছোট রাখবা না। ঢাবিতে টপ 500 টার্গেট রাখবো, যাতে যেকোনো ডিপার্টমেন্ট তুমি যাইতে পারো। আচ্ছা ভাইয়া, আমি এইচএসসি 24 ইমপ্রুভমেন্ট দিব, এটা কি ঠিক হবে নাকি এখন থেকে পড়লে কি পারবো? উত্তর হলো, আমি কখনো শুরুতে গিভ আপ করা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি একদম এইচএসসি পরীক্ষার আগের দিন পর্যন্ত টানে পড়ো, তারপরে যদি ফেল করো, দেন ইউ গো ফর ইমপ্রুভমেন্ট। আগে গিভ আপ করা অ্যালাউড না। এর পরবর্তীতে ভাইয়া, বি ইউনিটের রেজাল্ট কবে দিবে? উই ডোন্ট নো। আনাস ভাই, আমার ফার্স্ট পেপার শেষ, সেকেন্ড পেপার শেষ, বাট স্টিল পারি না। কি করতাম ভাইয়া? প্র্যাকটিস করতে হবে। তোমরা অনেক সময় শেষ করে ভাবো যে জাস্ট থিওরি পড়া মানে শেষ। না, থিওরি পড়াটা জাস্ট বিগিনিং। শেষ তখন যখন আমি এটা প্র্যাকটিস করছি এবং এটার উপর একটা এক্সাম দিছি। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, রিফাত বাকিটা কন্টিনিউ করো। আচ্ছা, আমি আরেকটু গ্রসলি ডিটেইলসে বলি, মানে এই প্রি মেডিকেল এডমিশনটাতে আসলে কি হবে। ঠিক আছে? তো তোমরা যদি দেখো, এখানে আসলে আমরা সবাই মেডিকেল ব্যাকগ্রাউন্ডের আছি। সো আমরা আসলে এই জার্নিটা মানে পার করে আসছি। সো আমি যখন পার্সোনালি যখন এইচএসসি লাইফে ছিলাম, তখন দেখতাম যে আসলে আমি তেমন একটা, তখন তো প্রিভিলেজ ছিল না, এত অনলাইন প্ল্যাটফর্ম কিছুই ছিল না। তো তখন হচ্ছে আমি খালি সিনিয়র ভাইদের খুঁজতাম। মানে ধরো আমার কলেজের সামনে ছিল সোহরাওয়ার্দী মেডিকেল। সো ভাইয়াদের হচ্ছে খালি নক দিতাম যে ভাইয়া এটা কিভাবে করবো, এটা কিভাবে করবো। এখন দেখো তোমাদের কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম অনেক আছে। ঠিক আছে?
সো এইখানে আবার আমরা এখানে সবাই মেডিকেলের আছি। সো আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে একটু চেষ্টা করছি যে আসলে কোন এরিয়াগুলা থেকে মেডিকেলের কোশ্চেনগুলো আসে। স্পেশালি তোমাদের ব্রেইনে যেন অত একটা প্রেশার না পড়ে। ধরো কেমিস্ট্রির ক্ষেত্রে আমি কেমিস্ট্রি নিজে ক্লাস নিয়েছি। কিছু কিছু ম্যাথ আছে মানে অত বেশি বড় ম্যাথ না, হুম। যেগুলো হচ্ছে ক্যালকুলেটর ছাড়াই করা যায়। সো এগুলা কিন্তু তুমি ট্রিক্স না শিখলে পারবা না। যেমন ধরো তোমাকে শতকরা থেকে পিপিএম এর কনভার্সনের ম্যাথটা দিল, অথবা হচ্ছে তোমার শতকরা থেকে মোলারিটির ম্যাথ কনভার্সনটা দিল। তো এখানে যে শর্টকাটটা আছে এটা দিয়ে কিন্তু তুমি ইজিলি করে ফেলতে পারতেছো। তারপর হচ্ছে আমরা যদি বায়োলজি বলি, বায়োলজির মধ্যে ধরো আমার পরিফেরা পর্বের একটা বৈশিষ্ট্য আসলো হুম। বা উদাহরণ আসলো, আমি এখন পরিফেরা পর্বের পাশাপাশি যতগুলা বৈশিষ্ট্য আছে আসার মতো ওগুলা কিন্তু ক্লাসের প্রত্যেকটা এমসিকিউ সলভের পাশাপাশি এগুলা সলভ করে ফেলছি। মানে ক্লাসের ডিউরেশনটাও কিন্তু অত বেশি না। ধরো হচ্ছে অনেক প্ল্যাটফর্মে দেখবা জাস্ট সমন্বয় নিয়ন্ত্রণ, ইভেন আমি নাম বলতেছি না, একটা ভাইয়ের ক্লাস করছিলাম, উনি হচ্ছে প্রায় অনেক লেন্দি করে ক্লাস নিছে, ঠিক আছে, মানে সমন্বয় নিয়ন্ত্রণ প্রায় 8 ঘন্টার ক্লাস। সো এগুলো আসলে পসিবল না। সো আমরা চেষ্টা করছি যেগুলা ফুল সিলেবাসের চ্যাপ্টার আছে ওগুলার খুব শর্টলি মানে কোন কোন জায়গাগুলা থেকে বেশি বেশি কোশ্চেন আসতে দেখা যায় ওই জায়গাগুলোকে মার্ক করে দেয়ার, ঠিক আছে। আর হচ্ছে ধরো এমনও হয় যে আমাদের আসলে মেইনলি কোন জায়গাগুলো থেকে কোশ্চেন আসে, বৈশিষ্ট্য, পার্থক্য, উদাহরণ, তারপর হচ্ছে রিপিটেডলি কিছু জিনিস আছে খুবই ইজি, যেমন ম্যাক্রোফেজ। হ্যাঁ। ধরো হচ্ছে যকৃতের ম্যাক্রোফেজ কি, কাপফার্সেল। এখন আমি সবগুলা ম্যাক্রোফেজ একসাথে লিখাই দিলাম, হুম। একদম মাথা থেকে নিচ পর্যন্ত যা যা ম্যাক্রোফেজ আছে সবগুলো একসাথে লিখাই দিলাম, তা তোমার সবগুলা হয়ে গেল। ইউ আকৃতির তুমি কি কি স্ট্রাকচার আছে সবগুলা ইউ আকৃতির একসাথে নিয়ে আসলাম, ঠিক আছে। মানে আমরা বেসিক্যালি হচ্ছে একসাথে করে ইনফো পড়া। আচ্ছা আমি এখন প্রিভিয়াস ইয়ারে এখন যে ওকে একটু থামাই, কিছু কোশ্চেন নেই। ভাইয়া কৃষি নিয়ে কিছু বলেন। আমি কৃষি নিয়ে এখন কথা বলবো না পার্সোনালি। এখনো তোমাদের হাতে রাবি আছে, চবি আছে, ইউ হ্যাভ জগন্নাথ আছে, ইউ হ্যাভ বেটার অপশনস। সেইগুলো সবগুলোতে ট্রাই করো, দেন গো ফর কৃষি। বাট তারপর আমি কৃষি নিয়ে সেপারেট ভিডিও দিব আলাদা করে। ভাইয়া কমার্সের অ্যাডমিশন নিয়ে একটা ভিডিও করলে ভালো হয়। আমি টু বি অনেস্ট কমার্সের না, আমাদের কমার্সের চ্যানেল বা কমার্সের যে কনটেন্টগুলো আছে সেগুলো ফলো করো। 26 ব্যাচ, আমি এখন ইয়ার ফাইনাল এক্সাম এপ্রিলে মানে রোজার পর। এখন অ্যাডমিশনের পড়া পড়বো নাকি একাডেমিকের পড়া? নিঃসন্দেহে একাডেমিকের পড়া পড়বা। এদিকে তাকানোরও দরকার নেই, ঠিক আছে? আচ্ছা এর পরবর্তীতে আরেকজন কমেন্ট করছে কি শুধু অ্যানালাইসিস একটা বই দেন, কালকে স্লাইডে যা ছিল কমন। আমরা শুধুমাত্র অ্যানালাইসিস বই আসলে দিতে পারি না। আমরা তো প্রত্যেকটা ভার্সিটি ওয়াইজ প্রত্যেকটা প্রিপারেশন ওয়াইজ মেডিকেল অ্যানালাইসিস, ভার্সিটি অ্যানালাইসিস, কৃষি অ্যানালাইসিস, রাবি অ্যানালাইসিস, চবি অ্যানালাইসিস, প্রত্যেকটা অ্যানালাইসিস বই আছে। সো তোমার যেটা টার্গেট সেটা তুমি পিক করবা। আর আমাদের যে প্রুফটা আছে এটা তুমি অবশ্যই মিলায় দেখবা যে আমাদের কোর্স থেকে কমন আসছে কিনা, বই থেকে কমন আসছে কিনা। মেডিকেল প্রি অ্যাডমিশন নিয়ে আমি একটা কথা বলি। দেখো বর্তমানে মার্কেটে সবচেয়ে বেশি প্রি অ্যাডমিশন চলে দুইটা, বুঝছো? মানে সবচেয়ে রমরমা ব্যবসা হলো মেডিকেল প্রি অ্যাডমিশন। এই জায়গাটাতে সবাই নামে, মানে এমন একটা ভাইভ নিয়ে নামে যে মেডিকেল প্রি অ্যাডমিশন না করলে আসলে তুমি চান্স পাবে না। উত্তরটা হলো সম্পূর্ণরূপে মিথ্যা। মেডিকেলে চান্স পাওয়া এমন মানুষজন তুমি অনেককে দেখবা যারা ভ্যানালার বাসা থেকে আসছে, মেডিকেলে ভর্তি হইতে পারে না, এরকম নিউজ দেখানো অনেক, যে এই ঘরের সন্তান ভর্তি হইতে পারতেছে না। ও কি প্রি অ্যাডমিশন কোচিং করছে? ওর বইগুলোর দিকে একটু তাকায় হতো, ও বইগুলোও কিনতে পারে নাই, আরেকজনের কাছ থেকে ধার করে নিয়ে আসছে। সো এইটা যদি আমি বলি যে না প্রি অ্যাডমিশন না করলে চান্স পাবা না, আমাদেরটা খুব ডিফারেন্ট হবে, এরকম কিচ্ছু না। মেডিকেল ইজ অল অ্যাবাউট কি কে কত ভালো মুখস্থ করতে পারে এবং সেটা পরীক্ষার হলে আউটপুট দিতে পারে। মুখস্থ করলে হয় না, পরীক্ষার হলে ওই প্রেশারাইজ এনভায়রনমেন্টে আউটপুট দিতে হয়। এই টেকনিকটা শিখতে যদি তুমি পারো নিজে, মোর দেন ইনাফ। আমি পার্সোনালি বলি ইসাক স্যার, হাজারি স্যার, হাসান স্যার, আজমল স্যার, এই 4টা বই ঠাড়া মুখস্থ করো, মেডিকেলে সিট হবে। আর কিচ্ছু করতে হবে না, নাথিং, ইউ হ্যাভ টু ডু নাথিং। কিন্তু যখন আমি এই 4টা বইয়ের কথাও বলি, এগুলা বই তো ভাইয়া প্রত্যেকটা 500-600 পেজের বই। সো 2-4 হাজার 5,000 পেজ তো মুখস্থ করা যায় না। তো সেক্ষেত্রে এই 4টা রাইটারের ধরো সেটা হচ্ছে 4,000 পেজ, 4,000 পেজকে যদি আমরা কমাই তোমাকে 200 থেকে 400 পেজ আনে দিতে পারি, কেন এই 200-400 পেজ একদম জান দিয়ে মুখস্থ করে যাইতে হবে, দ্যাট ইজ বেটার। সো এইটাই হলো আমাদের প্রি অ্যাডমিশন কোর্সের টার্গেট। অর্থাৎ তুমি এটা করলে খুবই ভালো, তুমি ওই এরিয়াগুলো জানে যাবা বাকিদের আগে। যেটা নরমালি মেডিকেল কোচিং এ আসলে ভাইয়ারা কি করে, ওই বই দাগায় দেয়, এইটা পড়ো, আগে থেকেই জানে গেলা। এবং তখন তুমি অ্যাডমিশনের টাইমে যায় বাকিরা বসে বসে বই দেখাবে, তোমার অলরেডি দেখানোই আছে, তুমি ঠাড়া মুখস্থ করবা এন্ড প্র্যাকটিস করবা। এইটা আমরা আমাদের প্রি অ্যাডমিশন কোর্সে এনশিওর করছি। এবং এটুকু শিওর যে আমরা যারা ক্লাস নিছি আমরা ক্লাসের ডিউরেশন কমায় রাখার চেষ্টা করছি। মানে অলমোস্ট 1.5 ঘন্টা 1.5 ঘন্টা থেকে মধ্যেই। আমাদের নরমাল কোম্পানিতে বলেই দেওয়া থাকে টিচারদেরকে 3 ঘন্টা প্লাস কোনো ক্লাস যাওয়া যাবে না, ওই ক্লাস বাদ হয়ে যায়, ঠিক আছে? সো আমাদের আইডিওলজিটা খুব সিম্পল, আমাদের দুইটা, যে এখনো রমজান মাস এত বড় ক্লাস দেখতে পারবো না, দুই হলো তোমাদের সামনে এইচএসসি, দুইটা মিক্স করে আমরা হলো আমাদের মেডিকেল প্রি অ্যাডমিশনটা সাজাইছি।